নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 3, অর্থাৎ ইতিহাস বিষয়ে 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা, ভূগোল, পরিবেশ বিষয় সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের আগের আমরা 1 নম্বর 2 নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি। 2 নম্বর মডেল সেটের 8 দাগের বড় প্রশ্ন আমরা একটা কি দুটো দেখিয়েছি, যেগুলো বাকি আছে তোমরা যদি না খুঁজে পাও পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দেবো। 3 নম্বর সবগুলো দেখাবো। চলো, 1 দাগে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 দাগে আছে আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল, এটা উত্তর হবে সপ্তসিন্ধু অঞ্চল। 2 দাগের প্রশ্ন দেখো, বিদ শব্দের অর্থ কি, এটা উত্তর হবে জ্ঞান, অপশন সি। 3 দাগ দেখো, গুরু কোন ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, তা হলো সঠিক উত্তর হবে উপনয়ন, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, পাটালিপুত্র রাজধানী ছিল, এটা উত্তর হবে মগধের, অপশন এ। পরবর্তী দেখো, গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম, এটা উত্তর হবে 5 জনকে, অপশন বি। পরবর্তী দেখো, প্রথম মৌর্য সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন ডি। তারপর দেখো, গুপ্তাব্দ এর প্রচলন করেন, এটা সঠিক উত্তরটি হবে গুপ্তাব্দ প্রথম চন্দ্রগুপ্ত হবে, হ্যাঁ প্রথম চন্দ্রগুপ্ত হবে। 8 দাগ দেখো, ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নগরায়নের সূচনা হয় 600 খ্রিস্টপূর্বাব্দে নাগাদ। পরবর্তী দেখো 9 দাগ, কেরলের যে চাষ বিখ্যাত ছিল সেটা হচ্ছে গোলমরিচ, অপশান এ। পরবর্তী দেখো, মহাভাষ্য লেখেন, সঠিক উত্তর হবে ভাস, অপশান বি। পরবর্তী দেখো, জীবক ছিলেন, সঠিক উত্তর হবে বিম্বিসারের রাজবৈদ্য। পরবর্তী দেখো 12 দাগের, প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো, সঠিক উত্তরটি হবে ধামেক, অপশান বি। পরবর্তী দেখো 13 দাগের, কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নীলনদের দান বলেছিলেন, উত্তরটা হবে হেরোডোটাস। পরীক্ষায় আসে যে হেরোডোটাস কে ছিলেন, ঠিক আছে, ইতিহাসের জনক ছিলেন। এছাড়া হেরোডোটাস সম্পর্কে টিকা অনেক সময় দেয়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, মিশরের লিপিকে বলা হতো হায়ারোগ্লিফ লিপি। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। প্রথমে দেখো 2 এর কি আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 দাগে, আদি বৈদিক যুগে প্রধান সম্পদ কি ছিল, উত্তরটা হবে গরু। 2 দাগে দেখো, জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়, উত্তরটা হবে অথর্ববেদে, হ্যাঁ। 3 দাগ দেখো, একটি গুরুত্বপূর্ণ মেঘালিত কেন্দ্রের নাম হলো, উত্তরটা হবে ইমানগাঁও। 4 দাগ দেখো, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন, উত্তরটা হবে শাক্য বংশে। 5 দাগ দেখো, পার্শ্বনাথ কে ছিলেন, উত্তরটা হবে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। 6 দাগ দেখো, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন, উত্তরটা হবে শিমুক। 7 দাগ দেখো, কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন, উত্তরটা হবে হর্ষবর্ধন। 8 দাগ দেখো, শূন্যস্থান পূরণ করো। ওয়ার কথার মানে, উত্তরটা হবে শহর। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় মসলিনের কদর ছিল। 10 দাগ দেখো, নালন্দা মহাবিহার কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত, এটা ভুল। পরেরটাও দেখো ঠিক ভুল, কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, এটা ঠিক। 12 দাগ দেখো, মধ্য ভারতের অজন্তা গুহার ছবিগুলি কোন যুগের চিত্রশিল্প, উত্তরটা হবে গুপ্ত যুগের। তারপরে দেখো 13 দাগ, হামুরাবি কোন দেশের রাজা ছিলেন, উত্তরটা হবে ব্যাবিলনের। তারপরে দেখো 14 দাগের, সেন্ট থমাস কার আমলে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, উত্তরটা হবে গন্ডোফার্নাসের সময়। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন বলেছে, 2-3টি বাক্যের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 6টি। আচ্ছা, 1 দাগের প্রশ্ন কি আছে, বৈদিক যুগের শাসন ব্যবস্থায় কি কি লিখতে হতো, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শ্বেতাম্বর কাদের বলা হতো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে।
এর পাশাপাশি পাঠ্য বইটাও খুঁটিয়ে পড়বে। দেখে নাও শ্বেতাম্বর, পরীক্ষা আসে যে দিগম্বর শ্বেতাম্বর চেয়েছে, এখানে প্রশ্নটি দিয়েছে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, আইহোল প্রশস্তি কে রচনা করেন? উত্তরটা হবে রবিকীর্তি। আচ্ছা, এই লিপি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি? উত্তরটা হবে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি। আরও একবার বলি, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি। পরবর্তী প্রশ্ন দেখো, অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝে? উত্তরটা দেখো, দেখে নাও অগ্রহার ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন দেখো, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্নটা দেখো, ছয় দাগের মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? এর বিষয়বস্তু সম্পর্কে কি ছিল? উত্তরটা দেখো, দেখে নাও মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন বিশাখ দত্ত। নাটকটির বিষয়বস্তু তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে রেশম পথ বলতে কি বোঝো? খুব আসে পরীক্ষা প্রশ্নটি। এই প্রশ্নটি অনেক মডেল সেটে দেওয়া আছে। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো 4 দাগের প্রশ্নটা দেখে নাও। 4-5টি বাক্যের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে 1 দাগে কি আছে? বেদের ভূগোল থেকে কি কি বিষয় জানা যায়? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চ মহাব্রত কি? দেখে নাও উত্তরটি, দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নেবে, নাহলে পাঠ্য বই থেকেও তোমরা পড়ে নিতে পারো। অবশ্যই পাঠ্য বই গুরুত্ব দেবে। 3 দাগ দেখো, মৌর্য সম্রাটটা কেন গুপ্তচর নিয়োগ করতেন? দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সুদর্শন হ্রদ কি? দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে উত্তরটি লিখবে, এই পর্যন্ত লিখবে। সুদর্শন হ্রদের চিত্রটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের বলেছে যে কোনো 3টি লিখতে, প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। 1 দাগে প্রশ্ন আছে কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের সম্পর্ক আলোচনা করো। উত্তরটা দেখো, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আমি সমুদ্রগুপ্তের সম্পর্কে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করে এটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো, রামায়ণ ও মহাভারত সম্পর্কে টিকা লেখো। দেখো, দেখে নাও রামায়ণ ও মহাভারত সম্পর্কে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নিও, পেজ নাম্বার দেওয়া আছে। 6 দাগের প্রশ্নটা তোমাদের দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে লিখবে, এই পর্যন্ত। 2-1টা প্রশ্ন হয়তো দেখানো হয়নি, সেগুলো পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা পেজ নাম্বার অনুসারে পড়ে নিও। তাহলে কি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি চাচ্ছি একটু ছোট করতে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।